আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে, তোমরা যারা একদমই ইংরেজির কিছুই বোঝো না, নতুন প্রথম থেকে ইংরেজি শিখতে চাও বা প্রথম থেকে ইংরেজি শেখা শুরু করতে চাও, তাদের জন্য ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট। এই কারণেই বলছি, কারণ আজকে আমরা ফরের পর একটা ওয়ার্ড দিয়ে নতুন নতুন অর্থ তৈরি করব এবং দেখব যে আসলে ফরের পরে যেসব ওয়ার্ডগুলো বসে কী ধরনের অর্থ প্রকাশ করে। সো বন্ধুরা, দেরি না করে চলে যাই। আমরা প্রথম যে ওয়ার্ডটা আছে, দেখো এই ওয়ার্ডটা হচ্ছে ফর নাথিং। ফর নাথিং এটাকে আমরা বলতে পারি এর ফর নাথিং এর অর্থ হচ্ছে বিনামূল্যে। সো আমরা এর আগে জানি যে ফর মানে জন্য, নাথিং মানে কোনো কিছু না, কোনো কিছুর জন্য না, এরকম হতে পারে। কিন্তু এর অর্থটা দেখো একটু চেঞ্জ হয়ে গেছে। ফর নাথিং এর অর্থ হচ্ছে বিনামূল্যে। নেক্সটটা দেখো ফর এভার। ফর এভার, ফর এভার মানে চিরকালের জন্য বা চিরকাল। ফর এভার, ফর এভার। সো এখানে দেখো ফর শিওর। ফর শিওর, ফর শিওর অর্থ হচ্ছে একেবারে নিশ্চিত। ফর শিওর মানে একেবারে নিশ্চিত। সেকেন্ডটা দেখো ফর এক্সাম্পল। ফর এক্সাম্পল আমরা বলে থাকি ফর এক্সাম্পল মানে উদাহরণের জন্য, এটা না বলে আমরা বলবো উদাহরণস্বরূপ। উদাহরণস্বরূপ। ফর এ লং টাইম। ফর এ লং টাইম এর অর্থ হচ্ছে দীর্ঘদিন ধরে। ফর এ লং টাইম দীর্ঘদিন ধরে অথবা দীর্ঘক্ষণ ধরে, এটা আমরা বলতে পারি। এবং দেখো ফর দ্য হোল ডে। ফর দ্য হোল ডে এর অর্থ হচ্ছে সারাদিন ধরে। ফর এ মিনিট। ফর এ মিনিট এক মিনিটের জন্য। ফর এ লিটল হোয়াইল। ফর এ লিটল হোয়াইল কিছুক্ষণের জন্য। ফর এ ইচ আদার একে অপরের জন্য। ফর ইচ আদার, ফর ইচ আদার একে অপরের জন্য। ফর ইচ আদার। ফর এ লিমিটেড টাইম সীমিত সময়ের জন্য। তাহলে বন্ধুরা দেখো, ফর প্রথমে দিয়ে এরপরে যে কোনো একটা ওয়ার্ড বসে কী ধরনের অর্থগুলো প্রকাশ করছে। যাক বন্ধুরা, ভিডিওটা দেখে যদি মনে হয় ভালো লেগেছে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও এবং যারা জানে না তারা যেন জানতে পারে। সো বন্ধুরা, আজকে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।